সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে হওয়া সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তি গোটা মধ্যপ্রাচ্যে পারমাণবিক নিরাপত্তার সমীকরণ বদলে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। অনেকের মতে এই চুক্তির মধ্য দিয়ে সৌদি আরবকে পরমাণু অস্ত্র প্রযুক্তি দিতে পারে পাকিস্তান। এরই মাঝে ইসলামাবাদ প্রয়োজনে রিয়াদের জন্য নিজের পারমাণবিক কর্মসূচি উন্মুক্ত করে দেবে বলে জানান দিয়েছে। অন্যদিকে শুধু মধ্যপ্রাচ্য নয়, ভারতসহ দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক হিসাব নিকাশও বদলে দিতে পারে এই চুক্তি। মূলত কি কি বিষয় অন্তর্ভুক্ত আছে এই চুক্তিতে, এই সময়ে এই চুক্তি হওয়ার পেছনে প্রকৃত কারণগুলো কি, আর আঞ্চলিক ও বিশ্ব রাজনীতিতে কিভাবেই বা প্রভাব ফেলবে এই চুক্তি? দুতিয়ালের আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব এসব প্রশ্নেরই উত্তর খুঁজে পেতে। যুদ্ধ, সহিংসতা, রাজনীতি, কূটনীতি সহ বিশ্বব্যাপী ঘটে চলা আলোচিত সব ঘটনা প্রবাহের বিশ্লেষণ ও বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে দুতিয়ালের সাথেই থাকুন। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মন্তব্য। যুদ্ধবাজ ইসরায়েলের কারণে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যখন টালমাটাল, ঠিক তখনই ঐতিহাসিক এক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পারমাণবিক শক্তিধর পাকিস্তান ও মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ সৌদি আরব। এই প্রতিরক্ষা চুক্তির আওতায় এখন থেকে এই দুই দেশের মধ্যে যে কেউ হামলার শিকার হলে তারা যৌথভাবে ওই হামলার জবাব দেবে। অর্থাৎ যে কোনো একটি দেশ আক্রান্ত হলে সেটাকে দুই দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। আন্তর্জাতিক রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি এই চুক্তি। পাকিস্তানি রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা যায় রিয়াদে চুক্তি স্বাক্ষরের পর উচ্ছ্বসিত হয়ে পরস্পরকে আলিঙ্গন করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরও এ সময় উপস্থিত ছিলেন। এই চুক্তির বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি, তবে চুক্তি স্বাক্ষরের পর পাকিস্তানের খাজা মোহাম্মদ আসিফ বলেছেন, প্রয়োজনে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি সৌদি আরবের জন্য উন্মুক্ত থাকবে। পারমাণবিক সমরাস্ত্রে ইসলামাবাদের যে প্রতিরোধ ক্ষমতা রয়েছে তা সৌদি আরবকে দেওয়া হবে কিনা এমন এক প্রশ্নের জবাবে জিও টিভিকে তিনি বলেন, পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা অনেক আগেই প্রতিষ্ঠিত হয়েছে এবং এই পারমাণবিক অস্ত্র যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য সক্ষম সেনাবাহিনীও গড়ে তোলা হয়েছে। পাকিস্তানের যা যা সক্ষমতা রয়েছে চুক্তি অনুযায়ী সেগুলো সৌদি আরবের জন্য সহজলভ্য থাকবে। ইসলামাবাদ যে রিয়াদকে এরই মাঝে নিজের পারমাণবিক ছায়াতলে নিয়েছে, খাজা মোহাম্মদ আসিফের এই বক্তব্য তার স্পষ্ট স্বীকারোক্তি। আন্তর্জাতিক গণমাধ্যমে ডয়েশ ভেলেতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান মুসলিম বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী নিয়ে গর্ব করে এবং এটি একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যাদের পারমাণবিক অস্ত্র আছে। অন্যদিকে মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ সৌদি আরব। এই দুই দেশের সম্পর্ক গড়ে উঠেছে সাধারণ ধর্মীয় বিশ্বাস, কৌশলগত স্বার্থ এবং অর্থনৈতিক নির্ভরতার ভিত্তিতে। পর্যবেক্ষকরা বলছেন, এই প্রতিরক্ষা চুক্তি দুই দেশের জন্যই এক গুরুত্বপূর্ণ মাইল ফলক। এটি পাকিস্তানকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তার প্রশ্নে অন্যতম এক খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করল। কেউ কেউ বলছেন, কৌশলগত গুরুত্বের পাশাপাশি এই চুক্তির প্রতীকী গুরুত্ব আরও বেশি। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল বাস্তবতায় সৌদি আরবের জন্য একটি পারমাণবিক শক্তিধর দেশের সঙ্গে জোটবদ্ধ হওয়া বিশেষ তাৎপর্যবাহী। অন্যদিকে পাকিস্তানের জন্য এটি আবার নতুন করে আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্ব ফিরে পাওয়ার একটি সুযোগ। এছাড়া সামরিক খাত সহ বিভিন্ন খাতে সৌদি আরবের কাছ থেকে বিপুল আর্থিক সহায়তা পাওয়ার সুযোগও রয়েছে বর্তমানে অর্থনৈতিকভাবে চাপে থাকা পাকিস্তানের। এমন এক সময় এই চুক্তি হল যখন যুদ্ধবাজ ইসরায়েলের কারণে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রতিশ্রুতির ওপরও আস্থা কমে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর। অনেক বিশ্লেষকের মতে পাকিস্তানের সাথে এই চুক্তির মাধ্যমে ইসরায়েলকে একটি সতর্কবার্তা দিল সৌদি। একই সাথে যুক্তরাষ্ট্রকেও এই বার্তা দেওয়া হচ্ছে যে রিয়াদ এখন ওয়াশিংটনের নিরাপত্তা প্রতিশ্রুতি নিয়ে সন্দিহান। ফলে মার্কিনীদের ওপর নির্ভরশীলতা কমিয়ে নিরাপত্তা বিকল্প বাড়াতে চাইছে তারা। আবার অনেক বিশ্লেষক বলছেন, ইসরায়েল এখনও সৌদি আরবের জন্য অস্তিত্ব সংকট সৃষ্টি করছে না। এই চুক্তি বরং ইরানের বিরুদ্ধে রিয়াদের কৌশলগত প্রস্তুতি। যদি ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করে তাহলে এই চুক্তি সৌদি আরবের জন্য সহজে পারমাণবিক অস্ত্র অর্জনের দুয়ার খুলে দিতে পারে। নিউজ ডেস্ক, দুতিয়াল।